গতকাল 27 মার্চ এলএসজি লখনৌ সুপার জায়ান্টস সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা জয় ছিনিয়ে নিয়েছে, যেখানে 3 ওভার 5 বল থাকতে 5 উইকেট হাতে রেখে এলএসজি জয়লাভ করে। আর এই ম্যাচটা এমন একটা ম্যাচ ছিল যেখানে আপনার সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটাররা শার্দুল ঠাকুরের হাতে ধরা খায়। তো গতকাল আপনার 27 মার্চ এলএসজি ভার্সেস এসআরএইচের একটা দারুণ ম্যাচ হয়েছে, যেখানে আপনার শার্দুল ঠাকুর বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। তো অপরদিকে আপনার টপ অর্ডারের ব্যাটিং লাইন আপে পূরণ এবং মার্স অসাধারণ তাণ্ডব দেখিয়েছে। তো আজ গতকাল ঘটে যাওয়া এলএসজি ভার্সেস এসআরএইচের ম্যাচ সম্বন্ধে বলবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো এলএসজি টস জিতে সর্বপ্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, এসআরএইচ ব্যাটিংয়ে নামলো। তারা গত ম্যাচে 286 রান করে ভাবছিল আমরাই তো রানের রাজা, কিন্তু শার্দুল ঠাকুর বলল, রাজা দেখি তোমার রাজত্ব কতদিন। প্রথম 2 ওভারে মাত্র 15 রান দিয়ে অভিষেক শর্মাকে বাউন্সারে আউট করে দিল। তারপর ঈশান কিষান, যিনি গত ম্যাচে আপনার সেঞ্চুরি করেছিল, তাকে লেগ সাইডে আটকে দিয়ে বলল, এবার তুই বাড়ি যা। শার্দুল ঠাকুর হ্যাট্রিকের জন্য ইয়ার্কার দিল, কিন্তু নীতিশ রেড্ডি কোনো রকমে বলটাকে ডিফেন্স করলো এবং নীতিশ রেড্ডি বেঁচে গেল। পাওয়ার প্লেতে সানরাইজার হায়দ্রাবাদ 2 উইকেট হারিয়ে 62 রান করলো। ট্রাভিস হেড বরাবরের মতো তার বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যাচ্ছিল, কিন্তু গতকালকে এলএসজির ফিল্ডার এতটাই বাজে ফিটিং করেছে, তা দেখে মনে হচ্ছিল তারা যেন সার্কাসের বল জাগলিং শিখছে। ট্রাভিস হেডের দুটো ক্যাচ মিস, তাতেই আপনার ট্রাভিস হেড 47 রান করে আউট হলেন, কারণ প্রিন্স যাদবের বলে ট্রাভিস হেড বোল্ড হয়ে যায় এবং ক্লাসেন দুর্ভাগ্যক্রমে তিনি রান আউট হয়ে যান। তারপরে আসে আপনার অনিকেত 13 বলে 36 রান করে এবং তারপরে তিনি আউট হয়ে যান। তারপর আসে প্যাট কামিন্স মাত্র 4 বল খেলে 4 বলের মধ্যে 3টি ছক্কা মারে এবং তাতে তিনি আউট হয়ে যান। এলএসজির বোলিং লাইন আপ এসআরএইচ এর ব্যাটিং লাইন আপকে 190 রানে আটকে দিল। এসআরএইচ টিম হয়তো ভাবছিল 190 রান একটা ভালো স্কোর, কিন্তু তাদের স্বপ্ন ভাঙতে এসেছিল আপনার পূরণ এবং মার্স। এবার এলএসজির ব্যাটিং পাওয়ার প্লে শুরু হলো। ব্যাটিংয়ে আসলো আপনার নিকোলাস পুরন এবং মিচেল মার্স। তারা এসে এমন মার শুরু করলো যে আপনার এসআরএইচ অর্থাৎ সানরাইজার হায়দ্রাবাদের বোলাররা কোনো সুযোগই পেল না তাদেরকে আউট করার জন্য। পাওয়ার প্লেতে এলএসজি 1 উইকেট হারিয়ে 77 রান করলো। পুরন আপনার নিকোলাস পুরন আপনার 18 বলে 50 রান করে এই আইপিএলের আপনার দ্রুততম 50 করলো। মোহাম্মদ সামি, সিমারজিৎ, প্যাট কামিন্স সবাইকে মারলেন এবং মারতে মারতে আপনারা নিকোলাস পুরান এবং মিচেল মার্স 116 রানে জুটি করে ফেলেন এবং এই জুটিটার পতন ঘটানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এসআরএইচের জন্য, যদি ম্যাচ জিততে চায় এসআরএইচ। এবং সেখানে বোলিংয়ে আসে আপনার প্যাট কামিন্স বোলিংয়ে এসে নিকোলাস পুরানের উইকেটটা তুলে নেয় এবং পরে আরেকটি আলাদা ওভারে প্যাট কামিন্স আপনার মিচেল মার্সের উইকেটটা তুলে নেয় এবং শেষে ঋষভ পান্ট, আয়ুষ বেদুনি তারাও তাদের উইকেট হারিয়ে মাঠের বাইরে চলে যায় এবং শেষে ডেথ ওভারে আপনার 15 রানের দরকার ছিল এবং সেখানে ডেভিড মিলার এবং আব্দুল সামাদ 23 বল বাকি থাকতে ম্যাচ জিতিয়ে মাঠের বাইরে যায়। তো ম্যাচটি কোথায় জিতলো? আপনার শার্দুল ঠাকুরের 4টি উইকেট নাকি নিকোলাস পুরান এবং মিচেল মার্সের 116 রানের জুটি? সানরাইজার হায়দ্রাবাদ আপনার 9 উইকেট হারিয়ে 190 রান করে এবং এলএসজি 5 উইকেট হারিয়ে আপনার 193 রান করে। এলএসজি 5 উইকেটে জয়লাভ হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে কালকের ম্যাচের শেষে।